আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার হুজরাখানায় যখন চলে গেলেন, কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস যাও তো আমার জুব্বাটা নিয়ে আসো, আজকে তো জুমার দিন, আমার জুব্বাটা নিয়ে আসো, আমি জুব্বা পরে মসজিদে যাব খুতবা দেওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো ছোট্ট, বয়স কম, দেখলেন মদিনার অলিতে গলিতে ছোট্ট বাচ্চারা খেলা করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাদের খেলা দেখে সেও খেলা দেখছে। সুবহানাল্লাহ। অনেক সময় অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছেন আনাস এখনো আসে না কেন। আল্লাহ রাসূল ভাবলেন হয়তো আনাস ভুলে গিয়েছে। আমার নবীজি কি করলেন, হুজরা থেকে বের হলেন জুব্বা নেওয়ার জন্য। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, কিছুক্ষণ অতিক্রম করার পর দেখতে পেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখতেছে। আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আল্লাহ রাসূলকে যখনই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ রাসূলকে দেখতে পেলেন, তখনই চমকে উঠলেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে বলেছেন যে যখনই আমি আল্লাহ রাসূলকে দেখেছি, তখনই আমি আমার ভিতরে এত আতঙ্ক শুরু হয়েছে, আমার কলিজা আর আমার বুকের ভিতর আর নাই, বের হয়ে গেছে একদম।